অদম্য ইচ্ছাশক্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলেই যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করা যায় তারই এক অনন্য উদাহরণ তৈরি করলেন উত্তর দিনাজপুর জেলার একদল যুবক যুবতী। সমাজসেবার লক্ষ্য নিয়ে শনিবার কালিয়াগঞ্জের শাহাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গ্রামোন্নতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সংস্থার উদ্বোধন উপলক্ষে এলাকার প্রায় কয়েকশোরও বেশি অসহায় ও দুস্থ পরিবারের হাতে বিনামূল্যে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মহিলারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সংস্থার অন্যতম সদস্য ও কর্ণধার জাহারুল হক জানান, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডকে সামনে রেখেই এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়েই তারা এগিয়ে চলবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে যাতে জেলার আরো বেশি মানুষ উপকৃত হন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক সংগঠনের কার্যক্রম সমাজের মানবিক মূল্যবোধকে আরো শক্তিশালী করবে এবং তরুণ প্রজন্মকে সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করবে। এবং সংগঠনের কি দায়িত্ব রয়েছে? আমার নাম হচ্ছে আজারুল হক। সংগঠনের আমি ডাইরেক্টর হিসেবে দায়িত্বে আছি আর কি। আমাদের আজ থেকে প্রথম পথ চলা শুরু হলো। মানুষের আশীর্বাদে এবং মানুষের দোয়ায় আমরা এই ফাউন্ডেশনকে অনেক দূরে নিয়ে যেতে চাই এবং আমরা আজকে শতাধিক মানুষকে ফ্রি রেশন বিতরণ করলাম। আগামী দিনে আমরা চেষ্টা করব হেলথ ক্যাম্প, ব্লাড ক্যাম্প এবং এম্পাওয়ারমেন্ট, গ্রামের পরিবেশের একটা ব্যাপার ভাবতেছি আর কি। এই কাজগুলো আমরা মূলত এখান থেকে পরিচালনা করব এবং মানুষের সহযোগিতায় এবং মানুষের দোয়া বা আশীর্বাদে আমরা আজ থেকে পথ চলা শুরু করেছি। তো আমরা আশা করব মানুষ আমাদের এই কাজ দেখে বা আমাদের এই যে ফ্রি রেশন ক্যাম্পেনিংটা আছে করা হলো, এই ধরনের কাজ যাতে আমরা আগামী দিনে মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে পরিষেবা দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য আর কি। মূলত কি কি বিষয়ের উপরে আপনারা সারা বছর কাজ করেন? আমরা মূলত যেমন আমাদের গ্রামের মনে করেন বা আশেপাশের গ্রামে অনেক মনে করেন যে অসহায় ব্যক্তি আছে এবং হ্যান্ডিক্যাপ মানুষ আছে, ওদেরকে বিশেষ করে আমরা সুযোগ সুবিধা দেওয়ার আর কি চেষ্টা করব। আর অনেক মানুষ আছে আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামে মনে করেন যারা ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারে না। আমরা আগামী দিনে হেলথ ক্যাম্পের একটা ব্যবস্থা করতেছি। তো সম্ভবত 10 তারিখে আমাদের হেলথ ক্যাম্পটা হবে। তো আমরা এখান থেকে ফ্রি ট্রিটমেন্ট যা হয় আর কি আমাদের এনজিওর মাধ্যমে আমরা ওটা দেওয়ার সুবিধা করে দেব। আপনারা কজন আছেন কমিটিতে? মোট কমিটিতে আমরা 10 জন আছি, 3 জন ডাইরেক্টরে আছে, বাকি সব সদস্য আছে আর কি। এই ধরনের চিন্তা ভাবনা কেন? না, আমরা মনে করি যে সমাজের পাশে থাকলে তো সমাজ আমাদের পাশে থাকবে এবং বিষয়টা হচ্ছে যে আমরাও একটা নিত্যবর্ত পরিবারের ছেলে। আমরা চাই যে মানুষের জন্য কাজ করতে, মানুষের সেবা করতে, যাতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি, কারণ আমরাও হচ্ছি মাটির মানুষ। সেই জন্যে আমরা গ্রামের সিস্টেমটাকে নিয়ে চলতে চাই। কালিয়াগঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।